আমি আবারও তোমার কাছে ঠকে গেলাম। আরেকটা বারের মতো তুমি আমায় তীব্র যন্ত্রণা দিয়ে গেলে। কেন বারবার আমার বিশ্বাস ভাঙো তুমি? তুমি বোঝো না ঠকে যাওয়ার যন্ত্রণাটা কতটা তীব্র হয়? তুমি কি জানো না একটি মন ভাঙার বিনিময়ে তোমারও মন ভাঙবে কোনো একদিন? আরে বাবা, জানবে বা কি করে? তুমি তো তোমার সর্বোচ্চ উজাড় করে কখনোই কাউকেই ভালোবাসোনি। কাউকে ভালোবাসোনি। কখনো ভেবে দেখোনি যাকে তুমি যার তুমি মনটা ভাঙছো তার মনের অবস্থাটা কেমন হয়? আচ্ছা, তোমার কখনো চোখ ভেজেনি কারোর জন্য? ভেজেনি, তাই না? বিন্দু পরিমাণ মায়াও লাগেনি কারো প্রতি কখনো, তাই না? হ্যাঁ, তাই তো মনে হয়। তুমি কি জানো না একটি একটি মানুষকে ভালোবাসতে হলে কোনো স্বার্থ থাকা যাবে না? কিন্তু তুমি তুমি আমার কাছে স্বার্থ নিয়ে এসেছিলে। ছেড়ে যাওয়ার মতো মস্তিষ্ক ঠিকই তোমার আছে, শুধু থেকে যাওয়ার মতো একটি হৃদয় তোমার কাছে ছিল না কখনো। আচ্ছা, তুমি কি বলতে পারবে কেন? কেন মানুষ একটা মানুষের চিরতরে হারিয়ে যাওয়ার পর তাকে খুঁজে ফিরে? কেন তখন নিজেকে দোষারোপ করে আর চিৎকার করে তাকে ফিরে পাওয়ার জন্য আহ্বান জানায়? তুমি বোধহয় জানো না। তুমি জানলে এই কাজটা করতা না। এর কি কোনো মূল্য থাকে তখন, বলো? থাকে না। আরে ভাই, রাখতে জানলে দুনিয়াটা ওলট পালট হয়ে গেলেও ধরে রাখা যায়। আর যাকে ধরে রাখা যায় সেই মানুষটি থেকে যায়। কিন্তু যেখানে হৃদয়ের প্রাধান্যই বিচ্ছিন্ন, সেখানে সম্পর্ক তো হওয়ারই ছিল ক্ষুণ্ণ, তাই না? লিখেছেন জিদ্দিহা অন্নি। লেখালেখি রাইটার্স অফিসিয়াল এই গ্রুপে। কথাগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। পাশাপাশি আমাদের এই পেজে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা ফলো দেবেন প্লিজ, এরকম দারুণ দারুণ ভিডিও পাওয়ার জন্য। পেতে পেতে আঘাত পেতে পেতে যখন দেওয়ালে পিঠ থেকে যায় একটা মানুষ, একটা মানুষ তখনই একা থাকতে শুরু করে। হুম, আই রিপিট, আঘাত পেতে পেতে একটা মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখনই সে একা থাকতে শুরু করে। যখন সে দেখে যখন সে দেখে যাকেই সে বিশ্বাস করে সেই তাকে ঠকায়। হুম, সেই তাকে ঠকায়। তাই দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ তাই দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানুষগুলোর জন্য গভীরভাবে সমবেদনা জানাচ্ছি। দেওয়ালে পিঠ থেকে যাওয়া যাবে না। যেখানেই এরকম দেখবেন সেখান থেকে সরে চলে আসুন। বাস, বাংলা হিসাব। সেই সাথে আমার এই পেজটাকে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন।